হ্যালো বন্ধুরা, আমি নয়ন। আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আমি খুবই অনুপ্রাণিত হয়েছি যে আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনারা বলবেন যে আমরা আরও ভিডিও দেখতে চাই, আপনাকে বা আপনার ভয়েস টিউনটা খুবই ভালো লাগে। এরকম কিছু শোনার পর আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। তাই আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। তাই ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য। Anyway, ঠিক দুপুর 3:20 খুবই রৌদ্র উজ্জ্বল একটি দিন ছিল। অনেক গরম ছিল। সাইকেলটা নিয়ে বেরিয়েছিলাম। সাইকেলটা আমার খুবই হেল্পফুলি বাহন বললে চলে। আমাকে খুবই সাপোর্ট করে। আমি যখন যাই খুবই ভালোভাবে যেতে পারি। আবার ঠিক সেম আমি যখন অনেক রাতে বাসায় ফিরি, দেখা যায় অনেক সময় গাড়ি কিংবা রিক্সা পাওয়া যায় না আমাদের যেখানে অফিস থেকে কামব্যাক করবো বাসায় ওই সময়। তো যাই হোক, সে আমাকে খুবই ভালো একটি সাপোর্ট দেয়। এটা ফিনান্সিয়াল যতটা তার চাইতে বেটার, ওই সময় উপযোগী সাপোর্টটা। তার প্রতি খুবই কৃতজ্ঞতা। সবাই যখন 2 বা 3 বছরের পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকে, তখন তুমি ঠিক 10 বছরের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে। কেন জানেন? কারণ দীর্ঘ পথের যাত্রীরা খুব কমই ভিড়ের মধ্যে হারিয়ে যায়। জীবনে বড় কিছু অর্জন করতে হলে শুধু সুযোগ খুঁজলেই হবে? কখনই হবে না। অনেক ভালো সুযোগকেও না বলতে শিখতে হবে। আমি এখন একটা ছোট একটা সুযোগ পেলাম, আমি যদি ওইটাতে ইনভলভ হয়ে যাই, দেখা যাবে এর মাঝে, ওই ছোট সুযোগের মাঝে আমার অনেক বড় কিছু অপরচুনিটি চলে আসতেছে। তখন কি করব? ছোটটাকে অ্যাভয়েড করে বড় কিছুর দিকে এগিয়ে যেতে হবে, কারণ ওইটা আমাকে লাইফ টাইম সাপোর্ট দিতে পারে। ওরকম চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। আর সময় হলো তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ। মনে রাখো, প্রত্যেকটি হ্যাঁর সাথে তুমি তোমার সময়ের একটি অংশ দিয়ে দিচ্ছ। দেখা যাচ্ছে ব্যস্ত থাকা মানে সফল হওয়া নয়। আবার অনেক সময় ব্যস্ততা শুধু প্রমাণ করে আমরা এখনো বুঝতে পারিনি কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ 1 বছরে কি করতে পারবে তা বেশি ভাবতে ভালোবাসে, কিন্তু 10 বছরে কি হতে পারে তা কল্পনাও করতে পারে না। তাই ফলাফলের জন্য, প্রতিদিনের উন্নতির জন্য কাজ করো। ব্যর্থতা আসবে, ওটা যতদিন পৃথিবীতে আমরা থাকবো ব্যর্থতা থাকবে। তাই বলে কি থেমে যাবো? ব্যর্থতার কখনোই কোনো শেষ নয়। এটা শুধু বলে দেয় কোন পথটা কাজ করছে না। আর ধৈর্য তো ধরতে হবে ভাই। ধৈর্য ছাড়া জীবনের কিছুই পাবেন না। কারণ বীজ বপনের পরদিন ফল পাওয়া যায় না। আজকে এই বীজটা রোপণ করলাম, কালকে গিয়ে ফল পেয়ে যাব, বাসায় এনে খেয়ে ফেলবো, ওরকম চিন্তা করে তো আর পৃথিবীতে থাকা যাবে না। নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। আজকের ছোট ছোট সিদ্ধান্তেই আগামী দিনের বড় বাস্তবতা তৈরি করে দেয়। আর যদি শর্টকাটের পিছনে দৌড়েও তাহলে তো হয়েছে। একটা কথা কি, ধীরে চলো, গভীরভাবে চলো, কিন্তু নিজের লক্ষ্যের দিকে চলো। কারণ সত্যিকারের সাফল্য হঠাৎ আসে না, এটি প্রতিদিনের সঠিক সিদ্ধান্তের ফলাফলের উপর নির্ভর করে। আপনি আজকে কতটুকু কি করলেন আপনার জন্য, তার ফলাফল আগামীকাল ভোগ করবেন। কিংবা আজকে আপনি আপনার সন্তানের জন্য কি করলেন, তার ফলাফল স্বরূপ আপনার সন্তানরা আগামীতে ভোগ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই অগোছালো এলোমেলো কথাগুলো শোনার জন্য। হয়তোবা আপনাদের মাঝে আমি আবারও আসবো। আপনাদের সাপোর্টের আশায় থাকবো। ধন্যবাদ সবাইকে।